আসসালামু আলাইকুম। আজকে আমার আলোচ্য বিষয় হলো থাইরয়েডের বিভিন্ন রোগ নিয়ে। আমাদের থাইরয়েডটা কোথায় থাকে? থাইরয়েডটা আসলে গলাতে থাকে। এবং থাইরয়েডটা কত প্রকার, কি কি, সেটা আমরা আজকে জানার চেষ্টা করব। আমাদের গলাতে যে থাইরয়েডটা থাকে, ঠিক গলার হাইওয়েড ব্রণের হাইওয়েড যে বোনটা, সেই বোনের জাস্ট একটু নিচ দিয়েই হলো থাইরয়েড গ্ল্যান্ড। এই থাইরয়েড গ্ল্যান্ডটা কিছুটা প্রজাপতির পাখার মতো, দুই পাশে দুইটা পাখার মতো থাকে। সেটা হলো থাইরয়েড গ্ল্যান্ড। এই থাইরয়েডের যে গ্ল্যান্ডটা, থাইরয়েড গ্ল্যান্ডের যে পাখা, এই দুই পাশে আবার দুই পাখার ভিতরে দুইটা করে টোটাল চারটা থাইরয়েড গ্রন্থি থাকে, সেটাকে আমরা বলি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। তো অনেক ক্ষেত্রে থাইরয়েড গ্ল্যান্ড যেটা পুরাটাই ইনফেকশন হয়ে যায়, ইনফ্লামেশন হয়ে যায়, সেটা ফুলে যায়। ফুলে যাওয়ার পরে আমাদের অনেকের ঘ্যাগ রোগ হয়। আবার অনেক সময় প্যারাথাইরয়েডের যে দুই পাশে দুইটা দুইটা করে চারটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে, সেটাও আমাদের অনেক সময় ফুলে যায়, সেখানে টিউমার হয়। তো এখন দুইটা থাইরয়েডের আবার দুই ধরনের কাজ। তো আজকে স্পেশালি আমি আপনাদের সাথে যে কথাটা বলবো প্যারাথাইরয়েড গ্ল্যান্ড নিয়ে। যে প্রজাপতির পাখার মতো দুই পাশে যে দুইটা থাইরয়েডের পাখা থাকে, ওই পাখার ভিতরে এক এক পাশে দুইটা করে যে গ্ল্যান্ড থাকে, সেই গ্ল্যান্ডগুলোকে প্যারাথাইরয়েড বলে। তো প্যারাথাইরয়েড যদি ওভার অ্যাক্টিভ হয়, অর্থাৎ হাইপার প্যারাথাইরয়েডিজম যদি হয়, তাহলে অতিরিক্ত হরমোন সৃষ্টি করে এবং সেটা আমাদের রক্তে মিশে যায়। আর এই অতিরিক্ত হরমোনের সৃষ্টির কারণে আমাদের শরীরের হাড়গুলা ক্ষয় হয়ে যায়। স্পেশালি প্যারাথাইরয়েডটা আমাদের ক্যালসিয়ামকে নিয়ন্ত্রণ করে। তো যদি ওভার অ্যাক্টিভ হয়, তখন আমাদের শরীরের হাড়গুলা আস্তে 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 ক্ষয় হয়ে যায়, দুর্বল হয়ে যায়। যখন দেখা যায় এমন একটা জায়গাতে ছোট্টভাবে আপনি পড়ে গেলেন, তেমন কোনো শক্ত পড়া না, তারপরও দেখা যায় হাড়গুলি ভেঙে যাচ্ছে। এটা যদি আপনার প্যারাথাইরয়েডটা ওভার অ্যাক্টিভ হয়, অর্থাৎ অতিরিক্ত হরমোন নিঃসৃত হয়, তখন। আবার কখনো কখনো এটা হাইপোথাইরয়েডিজম হয়, অর্থাৎ হাইপোপ্যারাথাইরয়েডিজম। যদি এই প্যারাথাইরয়েডটা কাজ কম করে, তখন আমরা বলি হাইপোপ্যারাথাইরয়েডিজম। তো সেটারও অনেক সমস্যা আছে। তো এগুলি আপনি যদি হোমিও ট্রিটমেন্ট নেন, আশা করি আপনার এই হাইপার প্যারাথাইরয়েডিজম বলেন, হাইপোপ্যারাথাইরয়েডিজম বলেন, এটা সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। তো ভালো থাকবেন। আবার কখনো কখনো দেখা যায় এই প্যারাথাইরয়েডের ভিতরে আপনার টিউমার হতে পারে, তারপরে গ্ল্যান্ডগুলি ফুলে যায়, সেখানেও ভালো ট্রিটমেন্ট আছে। তবে ট্রিটমেন্টের আগে আপনার একটু আসলে পরীক্ষা করে দেখতে হবে যে সমস্যাটা আপনার কোথায়, কে থাইরয়েডের প্রবলেম নাকি প্যারাথাইরয়েডের প্রবলেম। প্যারাথাইরয়েডের প্রবলেম হলে ওই যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, যে ক্যালসিয়ামের যে প্রবলেমগুলো হয়, সেটা আসবে। আর তো সেখানে আপনার ট্রিটমেন্ট দিয়ে যাতে শরীর থেকে ক্যালসিয়ামটা বের হয়ে না যায়, সেখানে ট্রিটমেন্ট দিতে হবে। তাহলে আপনার প্যারাথাইরয়েডটা সুন্দর কাজ করবে, নিয়ন্ত্রণে থাকবে, আপনার হাড়গুলি ভঙ্গুর হবে না, আপনি সুস্থ সবল থাকবেন। আবার কখনো প্যারাথাইরয়েডে যদি টিউমার হয়ে যায়, তো সে টিউমারের উপরে ওষুধ দিলেও আপনি সুন্দর ওষুধ, প্যারাথাইরয়েডটা ভালো হয়ে যাবে, সুন্দর কাজ করবে, আপনি ভালো থাকবেন। তো তার আগে একটু পরীক্ষা করে দেখতে হবে। আসলে একটা গলার আল্ট্রাসাউন্ড করতে হয়, একটা আল্ট্রাসাউন্ড করে দেখা যায়। আর একটা হলো ওই রক্ত টেস্ট করে দেখতে হয় যে আসলে সমস্যাটা কি থাইরয়েড না প্যারাথাইরয়েড। সঠিকভাবে ইনভেস্টিগেশন শেষ করে আপনি যদি হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নেন, আশা করি আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ। তো এটা আপনি নিজে জানবেন এবং চেষ্টা করবেন আপনার আত্মীয় স্বজন সবাই যেন জানতে পারে কথাটা। রোগ হলেই আমরা একেবারে আতঙ্কগ্রস্ত হয়ে যাই, ভয় পেয়ে যাই, দৌড়াদৌড়ি শুরু করে দিই এখন কি হবে না হবে। তো এই ভয় না পেয়ে আপনার ট্রিটমেন্ট আছে, আপনি নিজে ট্রিটমেন্ট নেন এবং আত্মীয় স্বজনকে আমার ভিডিওটা শেয়ার করে দেন। তারাও জানুক, তারাও যেন ভয় থেকে একটু নিষ্কৃতি পায়। সেটা আপনার দায়িত্ব সবাইকে জানানো। জি, আসসালামু আলাইকুম।